एंड वेलकम स्टूडेंट्स আমি আব্বাসী আর জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে তোমাদের সবাইকে ওয়েলকাম। আচ্ছা তোমাদের আমি অলরেডি ইউনিট 1 আর ইউনিট 2 তোমরা ভিডিওটা দেখতে পারবে। ইউনিট 1 আর ইউনিট 2 ডিসকাস করেছি, সেটা হচ্ছে রিয়েল অ্যানালিসিসের জন্য। শুধু রিয়েল অ্যানালিসিসে আমি আপাতত ডিসকাস করলাম, ডিফারেন্সিয়াল ইকুয়েশন সম্পর্কে আমি কিচ্ছু বলে নাই। তোমাদের মেজরে জাস্ট যারা যারা আছো রিয়েল অ্যানালিসিস কী কী পড়তে হবে, কিন্তু সবারই প্রবলেম একটা জায়গায় হচ্ছে, সেটা হচ্ছে স্যার রিয়েল অ্যানালিসিসটা প্রবলেম হচ্ছে, স্যার রিয়েল অ্যানালিসিসটা প্রবলেম। ক্লাসে যখন ক্লাস হচ্ছে স্যার রিয়েল অ্যানালিসিসটা প্রবলেম হচ্ছে। আরে প্রবলেম হওয়ার কারণও মেন হচ্ছে তোমার যে রিয়েল অ্যানালিসিস আছে, তোমাদের জীবনে প্রথম অ্যানালাইসিস করছো কোনো কিছু রিয়েল নাম্বারকে নিয়ে, তাই তো? এর মানে হচ্ছে তুমি যখন ক্লাস 10, 11, 12 সায়েন্স নিয়ে পড়েছো, সেখানে ম্যাথামেটিক্স ছিল, ঠিক আছে? এই ম্যাথামেটিক্সের থ্রুতে তোমরা অনেক কিছু জিনিস করেছো যে স্যার এই অঙ্কটা করেছি, এই অঙ্কটা করেছি, এই অঙ্কটা করেছি, কিন্তু প্রবলেমটা হচ্ছে তোমাদের অ্যানালাইসিস করতে হচ্ছে ব্যাপারটা। অ্যানালাইসিস মানে কি, ইন দ্য সেন্স তোমাদের হচ্ছে এখানে থিওরামগুলো যে আছে সেগুলো তোমাদের কীভাবে প্রোভাইড করতেছে, সেভাবে তোমরা ওগুলো অ্যান্সার কীভাবে করতেছো। তোমরা যদি আগের ভিডিও না দেখে থাকো, তার মানে হচ্ছে ইউনিট 1 আর ইউনিট 2 আমি তোমাদের ইউনিট 1 আর ইউনিট 2 ডিসকাস করেছি কোন টপিকগুলো আমাদের বিশেষ করে পড়তে হবে। বিশেষ মানে বিশেষভাবে পড়তে হবে। আজকে 2টা ইউনিট বাকি ছিল, সেই 2টা ইউনিট তোমাদের আমি বলে দিব, আশা করি তোমাদের ডাউটগুলো ক্লিয়ার হবে, ঠিক আছে? আচ্ছা ইউনিট 1 আর ইউনিট 2 তোমাদের অলরেডি ডিসকাস করা হয়ে গেছে। যদি ভিডিওটা দেখার ইচ্ছা থাকে তোমরা অবশ্যই সেখানে আগের ভিডিওতে দেখতে পারো, সেখানে তোমাদের ইউনিট 1 এবং ইউনিট 2 ক্লিয়ার করে দেওয়া আছে। আজকে তোমাদের ইউনিট 3 আমি বলে দিব আর 4, ওকে? আচ্ছা ইউনিট 3 আর 4-এ একটু জিনিসগুলো আলাদাভাবে আছে। কীরকমভাবে আছে? লিমিট অফ ফাংশনস। এবার ওখানে হচ্ছে দেখো এপসাইলন যেটা দেওয়া আছে, সাথে হচ্ছে আমাদের ল্যামডা অ্যাপ্রোচেস, তাই তো? এপসাইলন যেটা ল্যামডা অ্যাপ্রোচ করতেছে, এর সাথে কিছু সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া থাকবে যেটা লিমিট পয়েন্টের উপরে থাকবে। কিছু সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া থাকবে যেটা হচ্ছে লিমিট পয়েন্টের উপরে থাকবে। তার মানে এখানে আগেরবার তোমরা যেমন হচ্ছে লিমিট থিওরাম করে এসেছো, এখানেও কিন্তু তোমাদের কিছু লিমিট থিওরাম করতে হবে, ডাইভারজেন্স ক্রাইটেরিয়া পড়তে হবে, ওর এর সাথে ওয়ান সাইডেড লিমিট ইন দ্য সেন্স বোঝাচ্ছে তোমরা ছোটোবেলা থেকে পজিটিভ নেগেটিভ আলাদা আলাদা জিনিসগুলো করেছো, সেক্ষেত্রে তোমাদের এখানে ওয়ান সাইডেড লিমিট অর ইনফাইনাইট লিমিট অর লিমিট অ্যাট ইনফিনিটি যেটা আছে, ইনফাইনাইটি যেটা আছে তোমাদের কিন্তু এখানে পড়তে হবে। এখানে মেনলি তোমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে লিমিট থিওরাম তোমাদের এখানে আবার পড়তে হবে, ঠিক আছে? ওয়ান সাইডেড লিমিট অ্যান্ড লিমিট অ্যাট ইনফাইনিটি, ঠিক আছে? বা ইনফিনিটি যেটা তোমাদের বলতে পারো, উচ্চারণ যেরকম করো যে যারা করো। নেক্সট হচ্ছে কন্টিনিউয়াস ফাংশন আর সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া অফ কন্টিনিউটি। তার মানে হচ্ছে কন্টিনিউয়াস ফাংশন তোমাদের পড়তে হবে, কারণ কন্টিনিউয়াস ফাংশন পড়ার কারণ হচ্ছে তোমাদের যে ডাইভারজেন্স চেকিং বা কনভারজেন্স যে চেকিংটা আছে সেটা কীভাবে করতেছে সেটা ডিপেন্ড করে, ঠিক আছে? তার মানে হচ্ছে কন্টিনিউয়াস ফাংশনস অন অ্যান ইন্টারমিডিয়েট ভ্যালু থিওরাম, আইভিটি বলা হয় এটাকে, আইভিটি শর্ট ফর্মে বলা হয় কি, আইভিটি, ইন্টারমিডিয়েট ভ্যালু থিওরাম, ঠিক আছে? নেক্সট হচ্ছে লোকেশন অফ রুটস অফ থিওরাম, প্রিজার্ভেশন অফ ইন্টারভ্যালস থিওরাম। প্রিজার্ভেশন অফ ইন্টারভ্যালস থিওরাম একটু ভালো মতো তোমাদের দেখতে হবে, লোকেশন অফ রুটসটাও তোমাদের দেখতে হবে। বাকি তোমাদের নন ইউনিফর্ম ক্রাইটেরিয়া কি, নন ইউনিফর্মের ক্রাইটেরিয়া কি, এগুলো তোমাদের অতটা না দেখলেও চলবে, ঠিক আছে? জাস্ট এই যে টপিকগুলো মেনলি আন্ডারলাইন করা যেগুলো, সেখান থেকে কমন তোমাদের 95% থেকে 100% কোয়েশ্চেন এখান থেকেই সেট হবে। প্রত্যেকবার এখান থেকে সেট হয় এবং এবারও এখান থেকেও সেট হবে। বাকি কিছু টুকটাক এদিক থেকে হতে পারে, সেটা 2 মার্কস আর 4 মার্কসের এদিক ওদিক হতে পারে, ঠিক আছে? সরি। নেক্সট হচ্ছে ইউনিট 4, ওকে? ইউনিট 4-এ কী কী আছে তোমাদের? সিরিজ। এবার সিরিজ থেকে ডাইরেক্টলি মানে কোন টপিকটা পড়বো সেটা বলা মুশকিল, তাও আমি কিছুটা বলে দিই। সেটা হচ্ছে তোমাদের সিরিজের মধ্যে ইনফাইনাইট সিরিজ যেটা আছে, এটা তোমরা দেখলা নর্মালি, কনভারজেন্স ডাইভারজেন্স অফ ইনফাইনাইট সিরিজ করলা। এবার মেনলি তোমাদের জোর দিতে হবে টেস্ট ফর কনভারজেন্স। টেস্ট ফর কনভারজেন্স মানে কি, তোমাদের কোনো একটা নর্মাল কোনো একটা অঙ্ক দেওয়া থাকলো, ধরে নাও তোমাদের কিছু হয়তো অ্যাসাইনমেন্টে পেয়ে গেছো, যারা আলাদা আলাদা কলেজে বিলং করতেছো তারা অনেকে অ্যাসাইনমেন্টও দিয়েছে, স্যার এইগুলো অ্যাসাইনমেন্ট দিয়েছে আমাদের, কিন্তু তোমরা নিজেরাও দেখতে পেয়েছো হয়তো যে অ্যাসাইনমেন্টে যেগুলো দিয়েছে কনভারজেন্স চেকিং টেস্টিং দিয়েছে। তার মানে ফার্স্ট হচ্ছে কম্প্যারিজন টেস্ট। তোমাদের কোনো একটা অঙ্ক দিল, সেখানে HM GM যেগুলো করে এসছো বা AM, তার সাপেক্ষে কনভারজেন্স টেস্ট। তারপর হচ্ছে তোমাদের হচ্ছে লিমিট কম্প্যারিজন টেস্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ডি-অ্যালেমবার্টস থিওরাম তোমাদের ভালো মতো পড়তে হবে, এখান থেকে কোশ্চেন আসবেই। নেক্সট
কচি nth রুট টেস্ট দেখলে দেখতে পারো, ইন্টিগ্রাল টেস্ট থেকে আসতে পারে, অ্যাবসলিউট কনভার্জেন্স সিরিজ। এখান থেকে মেনলি যেটা আসে সেটা হচ্ছে রেশিও টেস্ট আর রুট টেস্ট। রেশিও টেস্ট নাহলে রুট টেস্ট প্রত্যেক বছর অল্টারনেট হতে থাকে, হয় রেশিও টেস্ট থেকে কোশ্চেন হয়, নাহলে রুট টেস্ট থেকে কোশ্চেন হয়। সেমভাবে তোমরা যে কোনো একটা করবা। আর কিছু লাস্টে কন্ডিশনালি কিছু আমাদের লিবনিজ টেস্ট থাকে, সেটাও দেখতে পারো। আর হচ্ছে এএস বা হচ্ছে অল্টারনেটিং সিরিজ, সেটা করলে তোমাদের হয়ে যাবে। আর লাস্ট যেটা রিঅ্যারেঞ্জমেন্ট টার্মস যেটা দেওয়া আছে, এটা হচ্ছে তোমাদের যা করলে এত কিছু, সেটা রিঅ্যারেঞ্জমেন্ট কীভাবে করছো তার উপর, ঠিক আছে। তার মানে ইউনিট 3 আর ইউনিট 4 এগুলো জিনিস তোমাদের যদি মেনলি পড়ো, তাহলে কিন্তু তোমাদের অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, আরেকটা জিনিস বলে দিই, আমাদের অনলাইন ক্লাস চলতেছে, তোমরা যদি কেউ যুক্ত হতে চাও, সেখানে বলে দিই যে কোনো সাবজেক্টের হতে, সেটা আর্টসের হতে পারে, সেটা সায়েন্সের হতে পারে, তারা অবশ্যই যোগাযোগ করতে পারে এবং তোমাদের ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, ফোন করলে তোমাদের সমস্ত কিছু ক্লিয়ার করে দেওয়া হবে, ঠিক আছে। তো আশা করি ভিডিওতে তোমরা বুঝতে পারছো। রিয়েল অ্যানালাইসিস তোমাদের একটা ভিডিও 1 2 ইউনিট 1 ইউনিট 2 বলে দেওয়া হয়েছে, আজকে ইউনিট 3 আর ইউনিট 4 বলে দিলাম। তাহলে আমাদের রিয়েল অ্যানালাইসিস মেন টপিকগুলো, অনেকে বলতে স্যার মেন টপিকগুলো কী কী পড়বো, সেটার জন্য বলে দিলাম। তাহলে আমাদের কি রিয়েল অ্যানালাইসিস ডান। আমরা অবশ্যই পরবর্তীতে ডিফারেন্সিয়াল ইকুয়েশন কী আছে সেটা আমি ডিসকাস করবো, ঠিক আছে। তো আজকের ভিডিও এখানে অবধি থাকবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।